হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা জানো যে এলপি টেকনিশিয়ানের জন্য একটা ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ স্টার্ট করা হয়েছে, যেখানে আমাদের কী চ্যাপ্টার চলছিল, ডিসকাউন্ট চ্যাপ্টারটা চলছিল। এর আগে আমরা প্রফিট লস পার্সেন্টেজ চ্যাপ্টারগুলো কমপ্লিট করেছি। যদি দেখতে চাও প্লেলিস্টে যাও, ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ বলে একটা প্লেলিস্ট বানানো আছে। এর আগে সমস্ত ভিডিও ওখানেই দেওয়া আছে, বা এরপর যা কিছু ভিডিও আপলোড হবে ওই প্লেলিস্টেই দেওয়া হবে। এবং ক্লাসের শেষে যে পিডিএফ দেওয়া হয় আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়, যেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে বা কমেন্ট বক্সে পিন করে দেবো, ওখান থেকে যুক্ত থাকবে। ক্লাসের সমস্ত পিডিএফ দিতে হবে। এখানে বিগত বছরের সমস্ত প্রশ্নের সমাধান সম্পূর্ণ বাংলা ভাষায় করা হয় এবং চ্যাপ্টার ওয়াইজ করা হয়। আজকে ক্লাস নাম্বার 17 পার্ট 3। আর এটা শুধু এলপি টেকনিশিয়ান বলবো না, তোমরা যে কোনো রেলের এক্সাম দাও প্রত্যেকের জন্য ভেরি হেল্পফুল, কারণ খুবই কনসেপচুয়াল ডিটেলসে এর ক্লাস কিন্তু চলে। ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলে রাখি, প্রিভিয়াস ইয়ার যদি কেউ কোয়েশ্চেন নিতে চাও সায়েন্সের, ম্যাথের, জিকের কী সাবজেক্ট আছে একবার দেখে নাও। সায়েন্সের মধ্যে এই সাবজেক্টগুলো আছে, জিকের মধ্যে এগুলো, ম্যাথের মধ্যে এগুলো। তো এই পিডিএফ যদি নিতে চাও, সব আলাদা আলাদা পিডিএফ পাবে। তো সায়েন্সকেও নিলে তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট আলাদা আলাদা 4টে পিডিএফ পাবে। যদি প্রিন্ট নিতে চাও প্রিন্টও পেতে পারো, পিডিএফ চাও পিডিএফ পেতে পারো। প্রত্যেকটা আলাদা আলাদা সাবজেক্ট, ঠিক আছে। এবং বললাম তোমাদের সাবজেক্ট ওয়াইজও আলাদা, এবং এর ভেতরে আবার চ্যাপ্টার ওয়াইজ করা আছে সম্পূর্ণ বাংলা ভাষায়, ঠিক আছে। সমস্ত পরীক্ষার এলপি টেকনিশিয়ান, আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি, যেই 2016 থেকে 2021 সাল পর্যন্ত যা পরীক্ষা হয়েছে টোটালটা এখানে পেয়ে যাবে। সিবিটি 1, সিবিটি 2 বোথ দুটোরই কিন্তু কোশ্চেনের মধ্যে রয়েছে। প্রাইস কি আছে দেখে নাও। প্রাইস এই মুহূর্তে যেটা আছে, সায়েন্সের আছে 249, জিকের আছে 249, আর ম্যাথের আছে 349। যদি কেউ প্রিন্ট নিতে চাও বাড়িতে হোম ডেলিভারি 585 টাকা, জিকের জন্য 599 টাকা, আর ম্যাথের জন্য 749 টাকা। কোনো এক্সট্রা প্রাইস লাগবে না। আর যে সমস্ত পিডিএফ একসঙ্গে নিয়ে নাও তাহলে 699 টাকা। এখন সবেরই অফার চলছে, অফার বেশি দিন কিন্তু থাকবে না। সমস্ত বিষয়ে প্রিন্ট যদি একসাথে হোম ডেলিভারি নাও তাহলে 1599 টাকা, ঠিক আছে। এই নাম্বারে সিম্পল তোমরা হোয়াটসঅ্যাপ লিখবে, পিডিএফ যদি চাও পিডিএফ লিখে, যদি প্রিন্ট চাও প্রিন্ট লিখবে, পেমেন্ট নাম্বার সেন্ড করবো, পেমেন্ট করবে, স্ক্রিনশট দেবে, হোয়াটসঅ্যাপে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আর যদি প্রিন্ট নাও তাহলে এখান থেকে তোমাদের কল করে অ্যাড্রেস যা কিছু লাগবে জিজ্ঞাসা করে নেওয়া হবে। এছাড়া আমি ভিডিও শেষে ডিটেলসে আর ইলাবোরেট আলোচনা করে দেবো কী করে পাবে, কী কী কোর্স পাবে। আমাদের অ্যাপ্লিকেশন থেকেও নিতে পারো, যদি হোয়াটসঅ্যাপ কেউ না করতে চাও, যদি অ্যাপ্লিকেশন থেকে নিতে চাও কী করে পাবে না পাবে আমি ভিডিও শেষে সমস্ত কিছু বলে দেবো, আরও কোর্সের ব্যাপারে ডিটেলসে বলবো। এখন আমরা আজকে ডিসকাউন্ট চ্যাপ্টারটা শুরু করছি, দেখতে থাকো। দেখো বলছে একজন দোকানদার সর্বোচ্চ খুচরো মূল্যের মানে এমআরপির ওপরে 20% ছাড় দেয়। যোগিন্দার সেই দোকান থেকে, যোগিন্দার থারা ভাই যোগিন্দার সেই দোকান থেকে হ্রাস হয়ে যাওয়া মূল্যের ওপর 20% অতিরিক্ত ছাড় সহ এটি সুটকেস কেনেন। যদি সুটকেসের সর্বোচ্চ মূল্য 1200 টাকা হয় তাহলে যোগিন্দারের দেওয়া ক্রয় মূল্য নির্ণয়। আচ্ছা, এখানে 20% ছাড় পেয়েছে এমআরপির ওপরে, তারপরে আবার 20% ছাড়, মানে দুবার 20% ছাড় পেয়েছে। কিছু না, খুচরো মূল্য এমআরপি কত ছিল 1200 টাকা, তো 1200 টাকার উপরে 20% ছাড়, 1200 টাকার উপর 20% ছাড়, 1200 টাকা 20% কত, 12 দুগুণে 24, 240 টাকা। তো 1200 থেকে 240 টাকা বাদ দাও, 960 টাকা হলো। এর উপরে আবার 20% ছাড়, তো 960-এর 20% কত, 6 দুগুণে আবার 9 8 19, 192 টাকা। 192 টাকা ছাড় দিয়ে দাও, মানে হচ্ছে 8 6 7 768 টাকা, সঠিক অ্যান্সার। আচ্ছা, কী করে বার করলাম এগুলো, আবার আকাশ থেকে পড়ো না কেউ। 1 মিনিট, আমি মাইকটাই লাগাতে ভুলে গেছি, জাস্ট 1 মিনিট। দেখো এটা কিন্তু একবার আকাশ থেকে পড়ো না, কারণ দেখো সিম্পল ব্যাপার কি, 12-র সঙ্গে 2 গুণ করলাম, 12 দুগুণে 24, তাই না। অ্যাকচুয়ালি দেখো এগুলো কী করে করি, দেখো 1200 ইন্টু 20, তো তাহলে 12 দুগুণে 24 বলছে 3টে শূন্য হয়। আমি কি বলেছি, পার্সেন্টেজের জন্য 2টো শূন্য খেয়ে নেয়, তাহলে কত হয় 240। বোঝা গেছে 240 কী করে হচ্ছে, ঠিক সেই রকমভাবে আর কি। 960-এর সঙ্গে 2, এই দুটো শূন্য খেয়ে নিয়েছে পার্সেন্টেজে, তাহলে 96-এর সঙ্গে 2 গুণ করলে কত হয় 192, তো ডাইরেক্ট করতে হবে, ঠিক আছে। তো 960-এর সঙ্গে 192 বিয়োগ করে দিলাম, 768 অ্যান্সার হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, একটি গাড়ির মূল্য প্রতি বছর 20% হারে হ্রাস পায়। কত পার্সেন্ট হারে, 20% হারে হ্রাস পায়। তো 2 বছর পর গাড়িটির মূল্য হবে এত টাকা। তো গাড়িটির আসল দাম, দেখো সিম্পল ব্যাপার, 20% মানে কত স্যার, 20% মানে 1/5, মানে 5-এর জিনিস হ্রাস পেয়েছে বলেছে, তাহলে একটা কী হবে, বিয়োগ হবে 5 থেকে। 5-এর জিনিস 4-এ বিক্রি হচ্ছে, 5-এর জিনিস 4-এ বিক্রি হচ্ছে, 2 বছরের কথা বলেছে। 2 বছরের কথা বললে কী করি আমরা, স্কোয়ার করে দিই, মানে 25, আর এটা হয়ে যাবে 16। 25-এর জিনিস কত বিক্রি হচ্ছে, 16-তে, কারণ হ্রাস পাচ্ছে। আর এইটাই বলে দিয়েছে 4,80,000, কোনটা 16 সমান বলে দিয়েছে 4,80,000, এটা তো বলেছে 2 বছর পর গাড়িটির মূল্য হবে, মানে 25-এর জিনিস 16-তে বিক্রি করছে, আর 16 মানে কোনটা 4,80,000, তাহলে 16 জিনিস ওই 4,80,000, দেখো 16 3 48, 25 3 75, আমরা বুঝতেই পারছি এটা অ্যান্সার হবে।
কিন্তু যারা বুঝতে পারছো না তাদের জন্য বলে দিচ্ছি, 80 পিঠে কটা শূন্য, 4টে শূন্য, 1 2 3 4, তার মানে কত গুণ বলো, 16 3 48, একের পিঠে 4টে শূন্য, এত গুণ। তার মানে এটারও তাই করো, 25 3 75, একের পিঠে 4টে শূন্য, তো এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, তাই না? এছাড়া আমি বুঝতে পারছিলাম না যে 16 3 48, মানে কোথাও না কোথাও 3 গুণ, তো 25 3 75, কোথাও না কোথাও 75ই অ্যান্সার হবে, তো 75 তো একটা দিয়ে আছে, তো আমি এত ভাবতে যাবো না, এত কিছু করবোই না। আমি ডাইরেক্ট যখন দেখবো 20% হাস মানে 1/5, 5 থেকে 4 হয়ে গেছে, 5 থেকে 4 হয়ে গেছে, এইটুকু তো বুঝেছি। আর 2 বছরের ব্যাপার, 25 থেকে 16 হয়ে গেছে, স্কোয়ার করে দিয়েছি। তো আমি দেখলাম কি যে 16 সমানই 48, তার মানে 3 গুণ, তাহলে 25 3 75, তাহলে এটাই হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 22% ছাড় দেওয়ার পরও কোনো বস্তুকে 17% লাভে বিক্রি করা হয়। 22% ছাড় দেওয়ার পর কোনো বস্তুকে 17% লাভে, একবার ছাড় দিচ্ছে, একবার প্রফিট কামাচ্ছে। তো ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে কিছু করতে হবে না, আমাদের ফর্মুলা কি জানি, x + y / xy/100, সেই পুরনো ফর্মুলা। এটা বইয়ের প্রসেসে করতে যাবে না, বইয়ের রামায়ণ রচনা করা আছে, একদমই করতে যাবে না। প্রথমে কি হচ্ছে, এক্সটা ছাড় দিচ্ছে, আর ওয়াইটা আমাকে বার করতে, আমাকে ওভারঅল প্রফিট, এটা কি হয়, পার্সেন্টেজ প্রফিট অর লস, এখানে কী হয়েছে, 17% লাভ হয়েছে, তাহলে কোথাও না কোথাও এটা 17% প্রফিট আছে আমার, এই সাইডটা আমি সরিয়ে দিলাম। একবার 22% ছাড় দিয়েছে, আর একবার ওয়াইয়ের মানটা তাহলে আমাকে বার করতে দিয়েছে, এখানে ওয়াইয়ের মানটা আমাকে বার করতে দিয়েছে। তো 22 প্লাস 22% ছাড় মানে মাইনাস দেবো 22কে, ওয়াই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 22y/100। আচ্ছা, এটা আমি একবারে করলাম, বুঝতে পেরেছো তো, এক্সের জায়গায় 22 রেখেছি মানে -22, ওয়াইয়ের জায়গায় +y, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এই 22টাকে এদিকে নিয়ে চলে এসো, আর এখানে ক্যালকুলেশন করলে কত হবে, 100y আর 22, তার মানে হচ্ছে 78y/100, আর 22টাকে এদিকে নিয়ে চলে এলে কত হবে, যোগ হয়ে যাবে 22টা 17-র সঙ্গে, 39 হয়ে যাবে। তাহলে y সমান কী হবে বলো, দেখো 39 2 78, 2 50 100, মানে y সমান 50%, y সমান 50%, ক্লিয়ার? দেখো এই জায়গাটার ক্যালকুলেশনটা আবার বলো না স্যার করে দেখাতে, এই জায়গাটা আবার ক্যালকুলেশনটা আমি কী করলাম, ডাইরেক্ট এটা করলাম। কি করে এলো না, আমাকে এখানে 100 নিতে হবে, এখানে 100y মাইনাস 22y, দেখো 100-র সঙ্গে 22 বিয়োগ করলে 78y হয়, আর নিচে 100 আছে তো 100ই রেখেছি, ঠিক আছে। এগুলো শর্ট প্রসেস মতো করতে হবে, এগুলো মিনিমাম প্রসেস। সিম্পল দেখলাম 100y আসছে, 100y এর সঙ্গে 22y বিয়োগ করে দিলাম, তো 78y। নেক্সট কোশ্চেন দেখো, বলছে বিক্রয় মূল্য 1680 টাকা, 1680 টাকা হলে, টাকাটা এখানে আসেনি, 1680 টাকা হলে 16% ক্ষতি হয়। 8% ছাড় দেওয়ার পর যদি 15% লাভ হয়, তাহলে পণ্যের ধার্য মূল্য কত? দেখো 16% ক্ষতি হয় বলছে, তাহলে 100 থেকে যখন আমি 16 বিয়োগ করব কত হবে, 84%, তাই তো 84, তাহলে 84% মানে কত বলে দিয়েছে না 1680, 84% মানে বলে দিচ্ছে 1680, এটুকু কনফার্ম যে বিক্রয় মূল্য 1680 হলে 16% ক্ষতি হয়, তার মানে 84% মানে 1680। 100% মানে কত, 100% মানে কত হচ্ছে বলো, এখানে 20 গুণ হচ্ছে, তাহলে এখানেও 20 গুণ হবে, 2000 টাকা। 2000 টাকাটা কি সিপি, 100% অলওয়েজ সিপি হয়, ক্রয় মূল্য হয়। তো আমাদের খেলা 3টে নিয়ে, সিপি, চলো এমপিটাও লিখে দাও, এমপি আর এসপি, সেলিং প্রাইস, ক্রয় মূল্য, ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। ক্রয় মূল্য এখানে কত বলে দিয়েছে, আবার কি বলছে দেখো, 8% ছাড় দেওয়ার পরেও যদি 15% লাভ হয়, দেখো এখানে লাইনটা পড়ো, 8% ছাড় দেওয়ার পর 15% লাভ হচ্ছে, 8% ছাড় কী থেকে দিয়েছে না মার্ক প্রাইস থেকে, ধার্য মূল্য থেকে। এবার 8% মানে কি, 8% মানে 8/100, 8/100 মানে 4 2 8, 4 25 100, মানে 2/25, মানে কত 2/25, মানে 25-এর জিনিস 23-এ দিয়েছে, 25-এর জিনিস 23-এ দিয়েছে, এটুকু বোঝা গেছে। 8% ছাড় দিচ্ছে, 8% ছাড় দিচ্ছে মানে ধার্য মূল্য থেকে 8% ছাড়, সেই জন্য সিপির সঙ্গে কোনো কানেকশন নেই আমার। 25-এর জিনিস 2 ছাড় দিচ্ছে মানে 23-এ বিক্রি করছে, বলছে 15% লাভ হয়। লাভ কত থেকে হয়, লাভ অলওয়েজ ক্রয় মূল্য থেকে, সিপি থেকে হয়। আর 15% মানে কত, 15% মানে কত বলো, 15/100, মানে 5 3 15, 5 20 100, মানে 20-র জিনিসটাকে 23-এ বিক্রি করছে, এখানে লাভ বলেছে, তো এখানে 3টা কী হবে, যোগ হয়ে যাবে, 23-এ বিক্রি করছে। দেখো এসপি তো সমান হয়ে গেছে, তাই ঝামেলা করার কোনো প্রয়োজন নেই।
এবার দেখো বলছে, এবার তোমরা একটা কথা বলো আমাকে, কোথাও না কোথাও ক্রয় মূল্য যেটা, ক্রয় মূল্য কত 20, আর এখানে ক্রয় মূল্য কত 2000 টাকা। তাহলে বলতে পারি যে 20 সমান 2000 টাকা, 1 সমান 1000 টাকা, তাই তো হচ্ছে। 1 সমান কত হচ্ছে, 0 0 কেটে গেল, সরি 100, 1 সমান 100 টাকা। কি চেয়েছে, ধার্য মূল্য কত উচিত, ধার্য মূল্য আছে কত 25, তাহলে 25 সমান বলতে পারি 2500 টাকা। 1 সমান 100 হলে 25 সমান 2500 হয়, এটা হয়ে যাবে রাইট আনসার। বলো এর থেকে সহজ কী করে বোঝাবো। আবার বলছি, সিপি এখানে 20, এমপি এখানে 25, আর এসপি তো ইকুয়াল করাই আছে, এসপি ইকুয়াল না থাকলে ইকুয়াল করতাম। এখানে বলেছে সিপি 2000 টাকা, এখানে সিপি 2000 টাকা, এখানে সিপি বলছে 20, তো 20 মানেই 2000, 20 মানেই 2000। চেয়েছে ধার্য মূল্য, ধার্য মূল্য আমার 25, তাহলে 25 সমান কত 2500। নেক্সট কোশ্চেন, একজন দোকানদার প্রতি 4 মাসে একবার 10% ছাড় দেয়। এই লাইনটার মানে বুঝবে, 4 মাসে একবার 10% ছাড় দেয়। পুরো অঙ্কটা পড়ি একবার। যদিও কোনো ব্যক্তি এই স্কিমের অধীনে ডিসেম্বর মাসে এত টাকায় একটি আইটেম কেনেন, তাহলে জানুয়ারিতে পুরনো দাম কত ছিল। দেখো সিম্পল ব্যাপার, 4 মাসে একবার ছাড় দেয়, 4 মাসে একবার ছাড় দিচ্ছে, তাহলে বছরে কটা ছাড় দিচ্ছে, স্যার বছরে 3 বার ছাড় দেবে। কেউ ভুল করে 4 বার ছাড়ের কথা ভাববে না, 4 বার ছাড়ের কথা বলেনি, বলেছে 4 মাসে একবার। 4 মাসে একবার মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল একবার দিল, মে জুন জুলাই আগস্ট একবার দিল, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর একবার, মানে 4 3 12, মানে 3 বার ছাড় হচ্ছে। 4 মাসে একবার মানে কি 4 3 12, 12 মাসে এক বছর, 4 3 12, 3 বার ছাড় দিচ্ছে। এ একবার ছাড় দিচ্ছে, এ একবার ছাড় দিচ্ছে, এ একবার ছাড় দিচ্ছে, 3 বার ছাড় দিচ্ছে। আর 10% মানে আমরা কি জানি, 1/10, মানে 10-এর মাল 9-এ বিক্রি করছে, আর এই 10-এর মাল 9-এ বিক্রি করছে, বোঝা গেছে। এবার কবার ছাড় দিচ্ছে, 3 বার। 3 বার মানে এটাকে কিউব করে দাও, 2 বার হলে আমরা 2 বছর বললে কি করছিলাম স্কোয়ার, এটা 3 বার বলেছে তো এটা কিউব করে দাও। তাহলে 100 জিনিস 81-তে দিয়েছে, 100 জিনিস, সরি, এটা কিউবের ব্যাপার আছে বস, ঠিক আছে। তো 1000-এর জিনিস 729-এ দিয়েছে, কিন্তু এখন কি বলছে, ডিসেম্বর মাসে এত টাকায় একটি আইটেম কেনেন 25, কত এটা 25,515 টাকায়। তার মানে এই টাকাতে, এই যে রেশিওটা, এইটাতেও বিক্রি করেছে, আবার এখানে বলছে না এত টাকায়। তার মানে পরিষ্কার বুঝতে পারছি এইটা, যে এই 729 মানেই হচ্ছে 25,515। কত গুণ, ঠিক করে দেখবে, এটা 35 গুণ। কত গুণ, 35 গুণ। তো এটারও 35 গুণ করে দাও, তার মানে 35,000 টাকা। এই যে জানুয়ারিতে পুরনো দাম কত ছিল, এটা তো পুরনো দাম, আর এটা নতুন দাম, এই দাম থেকে ছেড়ে এই দামে বিক্রি করছিল, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। এখানে বলছে কোনটা ভালো, ক্রমাগত 10% 20% ছাড়, না ক্রমাগত 20% 10% ডিসকাউন্ট। তোমাদের একটা জিনিস আমি বলে রাখি, প্রথমে 10% 20% ছাড় দিক, বা 20% 10% ছাড় দিক, ব্যাপারটা একই, উভয়ে একই রকম, উভয়ে একই রকম জিনিস, সেম। নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি আইটেম মানে এখানে পণ্যের কথা বলছে, ঠিক আছে। আইটেমের বিক্রয় মূল্য নির্ণয় করুন যদি দোকানদারের 80 চিহ্নিত মূল্য, মানে লেখা আছে মার্ক প্রাইস 80 টাকা, এর উপরে 5%-এর পরপর দুবার ছাড় দিয়েছে। দেখো আমি মোটা হিসাব করব, 80 লেখা ছিল, 5% ছাড় দিয়েছে, 80-র 5% কত হয়, 5 8 40, মানে 4 ছাড় দিয়েছে। 80 টাকার মধ্যে 4 টাকা ছাড় মানে 76 টাকা, আবার 5% ছাড় দিয়েছে, 76-এর 5% মানে 5 6 30, 5 7 35, 36 38, মানে 3.8 ছাড়। 76 থেকে 3.8 গেলে 72.20 অ্যান্সার। আমি তোমাদের আবারও বলেছি, দেখো আবারও বলছি, আমরা কি করব, 80 × 5। তো আমি যখন 80 × 5 করছি, কত হচ্ছে, 5 8 40, 400 হচ্ছে। পার্সেন্টেজের জন্য দুটো শূন্য খেয়ে নেয়, কি পড়ে থাকে, শুধু 4, আমি এই জন্য 4 লিখেছি, বোঝা গেছে। এগুলো বারবার বলবো না, আমি বলে দিচ্ছি একবার, বারবার এরপর থেকে আর বলবো না। কিন্তু 76-এর সঙ্গে 5 গুণ করো, 76-এর সঙ্গে 5 গুণ করো, কত হয়, 5 6 30 0 38, 380। কিন্তু 100 মানে 100% জন্য দুটো শূন্য খায়, কিন্তু এখানে একটা শূন্য আছে, আর একটা শূন্য কী করে খাবে না, এক ঘর পরে দশমিকটা হয়ে যাবে, 3.8। বোঝা গেছে। তো এই জিনিসগুলো বারবার বলবো না।
নেক্সট কোশ্চেন দেখো, একটি নিবন্ধের তালিকা মূল্য 65 টাকা এবং এটি পরপর দুটি ছাড়ের পর 56.16 টাকায় কেনা হয়, যার মধ্যে প্রথমটি 10%, দ্বিতীয়টি কি? দেখো ঘাবড়াবার কিছু নেই, বই তো হারগিজ দেখবে না, বই দেখলে পাগল হয়ে যাবে। দেখো 65 টাকা হচ্ছে দাম, তালিকা মূল্য। এখানে পরপর দুটো ছাড় দিয়েছে, প্রথম ছাড়টা বলে দিয়েছে আমাদের 10%, প্রথম ছাড়টা কত বলে দিয়েছে? 10% বলে দিয়েছে। ঠিক আছে, 65 10% মানে কত? 6.5। দেখো আবার আরেকবার বলে দিচ্ছি, আর কিন্তু বলবো না, এর আগেও তোমাকে বললাম বলবো না, কিন্তু আরেকবার বলে দিচ্ছি। 65 10% মানে 65 সঙ্গে 10 গুণ করবো, 650 হয়। পার্সেন্টেজের জন্য দুটো শূন্য খায়, একটা শূন্য, আরেকটা শূন্য কোত্থেকে পাবো? নেই, তাই দশমিকটা এখানে চলে আসবে, 6.5। তো 65 থেকে 6 বাদ দাও, 6.5 বাদ দাও, 58.5। ঠিক আছে, 65 থেকে 6.5 যদি বাদ দেওয়া হয় তাহলে 58.5 হয়। এবার একবার ডিসকাউন্টে এটা দিয়েছে না, ঠিক আছে, আরেকবার ডিসকাউন্ট কত দিয়েছে আমি জানি না, কত দিয়েছে, কিন্তু জিনিসটা কি হয়ে গেছে? 56.16 টাকা হয়ে গেছে, 56.16 হয়ে গেছে। স্যার ডিসকাউন্ট দিয়েছে কত তাহলে? ডিসকাউন্ট দিয়েছে এখানে পরিষ্কার বিয়োগ করে দেখতে পাচ্ছি, কত বলো? 58.5 থেকে 56.16 বিয়োগ করো, 432, মানে 2.34, 2.34 টাকা ডিসকাউন্ট। স্যার টাকাই বললে হবে না, আমার পার্সেন্টেজে চাই, অ্যান্সার বলেছে দেখো পার্সেন্টেজে। তো 2.34 টাকা ডিসকাউন্ট পেয়েছে, কতর মধ্যে? না এতর মধ্যে, 58.5-এর মধ্যে। তো এটাকে নিচে রাখো, পার্সেন্টেজের ব্যাপার, তো 100 করে দাও, সিম্পল ব্যাপার। এই দশমিকটা হাটাও, এই দশমিকটা হাটাও, কোথায় মানে কটা সংখ্যার পর দশমিক? এখানে দুটোর পরে, এখানে একটার পরে, তাহলে কে বেশি কে কম? না এ কম, তাহলে এখানে একটা কি করবে? এখানে একটা শূন্য বসিয়ে দেবে, এখানে একটা শূন্য বসিয়ে দাও, তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল। এবারে কি আছে? 2 3 4 0, আর এখানে আছে 5 8 5। ঠিক আছে, এবার অপশানের দিকে তাকাও, এখানে আছে শূন্য আর এখানে আছে 5, তো 5-এর সঙ্গে কত গুণ করলে লাস্টে শূন্য হয়? 9 গুণ করলে তো হয় না, কারণ 5 9 45, লাস্টে 5 আসছে। ঠিক আছে, এক হয় 2 6 4, 6, দেখো 2 তো হবে না, কারণ 585 2 গুণ করা মানে কি 585 ডবল, তো কোনোভাবেই 2340 তো পৌঁছাবে না, এটাও কেটে গেল। তাহলে হতে পারে 6 আর 4, 6টা মনে হচ্ছে বেশি হয়ে যাবে, কারণ দেখো 6 5 30, এখানে 3000-এর উপর চলে আসছে কিন্তু, তো অ্যান্সার এটাও হবে না, অ্যান্সার হবে এটা। যদি বিশ্বাস না হয় গুণ করে দেখে নাও, 585 ইন্টু 4, দেখো 2340-ই আসবে, নাকি? এটা তো আসছে। 5 4 20 0, হাত থেকে 2, 4 8 32, 34, 3 5 4 20 3 23, একদম 2340 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। তো একটু মাথা লাগাতে হবে, সবসময় গুণ করতে যাব কেন? আমরা দেখতে পাচ্ছি 9 যাবে না, 2 দিলে ডবল হচ্ছে, 6 দিলে তো 3000-এর উপর বেরিয়ে যাচ্ছে, তো 2000 সামথিং আছে, তো 4ই অ্যান্সার হবে। এই কমাটা এখানে ফালতু পড়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে একটি শোরুমে একটি আর্টিকেলের চিহ্নিত মূল্য 2000 টাকা, ক্রমাগত 20% না 10% ডিসকাউন্ট দিয়েছেন? কিছু না, 2000 টাকা, 20% ডিসকাউন্ট দাও প্রথমে, তো 2000-এর 20% কত হয়? 400 টাকা, তো 400 টাকা ডিসকাউন্ট দিলে কত হয়ে যাবে? 1600 টাকা। 2000 থেকে 400 ডিসকাউন্ট দিলে 1600 টাকায় হয়। তারপরে দিচ্ছে 10% ডিসকাউন্ট, তো 10% ডিসকাউন্ট দাও, 1600 টাকা 10% ডিসকাউন্ট মানে কত? 160 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, তো 1600 টাকার 160 টাকা ডিসকাউন্ট মানে কত? 1440 টাকা। হ্যাঁ, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে বাজার মূল্য 25% হ্রাসের কারণে সীতা 30 টাকায় 1 কেজি বেশি চিনি কিনতে সক্ষম হয়, চিনির প্রকৃত মূল্য। দেখো এই কোশ্চেন আমরা প্রফিট লসে করেছি, কিন্তু দেখো এই কোশ্চেনটাও করে দেখাচ্ছি। দেখো বাজার মূল্য 25%, দেখো 25% মানে কি বুঝবে বলো? 25% মানে জানি কি, 1/4, মানে 4-এর জিনিস 3-এ দিচ্ছে, হ্রাস হয়েছে বলেছে না, এই যে হ্রাস হয়েছে বলেছে, তো 4-এর জিনিস 3-এ দিয়েছে। এটা কি? এটা হচ্ছে রেট, আর আমরা কি জানি? রেটের সাথে কোয়ান্টিটি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো কোয়ান্টিটি মানে কেজির কথা বলতে কোয়ান্টিটি,
যেখানে কোয়ান্টিটির কথা যদি বলো তাহলে এটা 3:4 হয়ে যাবে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। রেট 4:3। কেন 4:3 হলো? কারণ এই যে 25% ডিসকাউন্ট দিয়েছে, 4 জিনিস 3 বিক্রি করেছে, 4 জিনিস 3, এটাই কোয়ান্টিটি যখন আসবে 3:4 হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখো কতটা বেশি পাচ্ছে চিনি, স্যার 1 বেশি পাচ্ছে। আবার এখানেই বলছে সীতা 30 টাকায় 1 কেজি চিনি বেশি পায়। ও তাহলে 1 রেশিও মানেই তো 1 কেজি, 1 রেশিও মানে 1 কেজি, তাই তো? তাহলে এখানে 3 রেশিও মানে 3 কেজি, 4 রেশিও মানে 4 কেজি, 3 রেশিও মানে 3 কেজি, 4 রেশিও মানে 4 কেজি। বলছে চিনির প্রকৃত মূল্য, চিনির প্রকৃত মূল্য সিম্পল ব্যাপার। 3 কেজি চিনি 30 টাকায়, 3 কেজি চিনি 30 টাকায়, তাহলে 1 কেজি চিনির দাম 3 × 10 = 30, 10 টাকা প্রতি কেজি, 30/3 মানে 10। বোঝা গেল? প্রফিট লসের অঙ্ক অনেক করেছি আমরা। পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে 1 কেজি চিনি বেশি পাচ্ছে। কি দেখতে পাচ্ছি বলো? 1 কেজি চিনি বেশি পাচ্ছে। আর এখানেও বলে দিয়েছে যে 1 কেজি চিনি বেশি পায়, মানে 1 রেশিও যা 1 কেজি তা, 1 রেশিও মানে 1 কেজি, তার মানে এটা 3 রেশিও মানে 3 কেজি, 4 রেশিও মানে 4 কেজি। প্রকৃত মূল্য জানতে চেয়েছে, তো 3 কেজি মূল্যের দাম 30 টাকা, তাহলে 1 কেজি মূল্যের দাম 10 টাকা। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, যদি এখানে বলতো যে হ্রাসের কারণে মানে পরবর্তী দাম, নতুন দাম জিজ্ঞাসা করতো, তখন কিন্তু এটা হয়ে যেত, মানে তখন তো 4 কেজি পাচ্ছে। দাম যখন কমছে, 25% হ্রাস হয়েছে, তখন তো চিনি বেশি পাবে, সেই জন্য 4 কেজি পাচ্ছে। আগে 3 কেজি পেত, আগে এখন 4 কেজি পায়। তো এখানে প্রকৃত মূল্য মানে আগের দামটা জানতে চেয়েছে, 3 কেজির দাম জানতে চেয়েছে। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, কারণ তোমরা যদি লাইক করো, কমেন্ট করো, বুঝতে পারবো যে তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে। এই সিরিজটা অবশ্যই কন্টিনিউ রাখবো। আর আমি তোমাদের আরও একবার বলে দিই যে প্রিভিয়াস ইয়ারে যদি কোনো কোশ্চেন তোমরা নিতে চাও, সায়েন্সের, ম্যাথের, জিকে, কী সাবজেক্ট তোমাদের আগেই বলেছিলাম। সায়েন্সের মধ্যে এই সাবজেক্টগুলো আছে: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট। জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি। ম্যাথের অ্যাডভান্স আরিথমেটিক। কোন কোন সালের প্রশ্ন, কোন কোন পরীক্ষার প্রশ্ন আছে, রেলের যত পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার প্রশ্ন কিন্তু এর মধ্যে ইনক্লুড করা আছে। একদম সাবজেক্ট ওয়াইজ আছে, চ্যাপ্টার ওয়াইজ আছে। এমন নয় যে তোমরা সব কিছু একসাথে পাবে, তা নয়। একসঙ্গে পাবে তা নয়। যখন সায়েন্স নিচ্ছ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট 4টে আলাদা আলাদা বই পাবে, এবং তার মধ্যে আবার চ্যাপ্টার ওয়াইজ করা আছে, এবং সম্পূর্ণ বাংলা ভাষা এবং নির্ভুলভাবে আছে। সাবধান, আমি এই জন্যই লিখে রেখেছি এখানে। আগেও বললাম যে বিভিন্ন রকম ফ্রড চলছে, 50 টাকা, 100 টাকা, 150 টাকা দিচ্ছে গুগল ট্রান্সলেট করা জিনিস, সেগুলো থেকে দূরে থাকো। একদম নির্ভুল জিনিস যদি নিতে চাও তো অবশ্যই এখান থেকে পাবে। CBT 1, CBT 2 বোথ কোশ্চেন এখানে ইনক্লুড করা আছে। ঠিক আছে, প্রাইস সম্পর্কে তোমাদের একবার বলে দিই আমি। সায়েন্সের PDF প্রাইস আছে 249, জিকের PDF প্রাইস আছে 249, আর ম্যাথের আছে 399। সরি, 399 না, এটা একটু ডিসকাউন্ট আছে, 349। আর প্রিন্ট হোম ডেলিভারি প্রাইস যদি নিতে চাও তাহলে এগুলো প্রিন্টও পেতে পারো। সায়েন্সে যদি প্রিন্ট নাও 585, জিকের নিলে 599, ম্যাথের নিলে 749। কোনো এক্সট্রা প্রাইস লাগবে না। বাড়ি পর্যন্ত পৌঁছানো না পর্যন্ত আমাদের দায়িত্ব। পেজের কোয়ালিটি, প্রিন্টের কোয়ালিটি 1 নাম্বার পাবে, ওই নিয়ে কোনো চিন্তা নেই। সমস্ত PDF যদি একসঙ্গে নিয়ে নাও তাহলে 699 রুপিসে পেয়ে যাবে সমস্ত PDF একসঙ্গে। আর সমস্ত বিষয়ের প্রিন্ট যদি একসঙ্গে নাও তাহলে 1599 টাকা। এই নিচে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এছাড়া আমি বলে দিচ্ছি লাস্টে, তোমরা অতি সহজেই কী করে পাবে, আমাদের অ্যাপ্লিকেশন থেকেও পেয়ে যেতে পারো, বা হোয়াটসঅ্যাপ থেকে কালেক্ট করতে পারো। তার আগে বলে রাখি আমাদের ব্যাচ সংক্রান্ত কিছু তথ্য, যে আমাদের রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ চলছে। কম্বাইন্ড ব্যাচ মানে হচ্ছে রেলে যা কিছু এক্সাম হবে একটাই ব্যাচের মধ্যে তোমাদের পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। নন টেকনিক্যাল যত সাবজেক্ট আছে, সেটা জিকে বলো, স্ট্যাটিক জিকে বলো, ম্যাথ বলো, জেনারেল সায়েন্স বলো, রিজনিং বলো, সমস্ত কিছু একটা ব্যাচের মধ্যেই হয়ে যাবে, যেটার প্রাইস আছে 1999 টাকা। এগুলো এখন বর্তমানে ডিসকাউন্ট প্রাইস চলছে, কমবে বাড়বে সেটা পরের ব্যাপার। তো যদি অ্যাকচুয়াল প্রিপারেশন নিতে চাও, কারণ দেখো এখানে তোমাদের যেটা সবথেকে বড় প্রবলেম, স্যার বাংলাতে ক্লাস চাই, আমাদের নিজের মাতৃভাষায় ক্লাস করব, সম্পূর্ণ বাংলা ভাষায় ক্লাস করানো হয়। NCERT নিয়ে তোমাদের চিন্তা, NCERT পড়ানো হয়, একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে ক্লাস চলে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। এমনটা নয় যে কোনো জায়গা থেকে শুরু করে দিলাম, যে কোনো একটা টপ 100 কোশ্চেন, টপ 50 কোশ্চেন করে, এরকম কোনো ব্যাপার নয়। একদম চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে চ্যাপ্টারটা পড়ানো হয়, সেখান থেকে MCQ করানো হয়, তারপর প্রিভিয়াস ইয়ার করানো হয়, এবং প্রিভিয়াস ইয়ার কমপ্লিটলি ডিটেলসে করানো হয় সম্পূর্ণ বাংলা ভাষায়। ঠিক আছে, এটা হচ্ছে কম্বাইন্ড ব্যাচ, যে একটা ব্যাচে তোমাদের রেলের গ্রুপ ডি, NTPC, LP টেকনিশিয়ান পুরো নন টেকনিক্যাল পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি মনে করে না আমি স্যার শুধু LP বা টেকনিশিয়ানের জন্য ক্লাস নেবো, এখন তো টেকনিশিয়ানের CBT 1 আর LP তো CBT 1 CBT 2 বোথ আছে, তো যে নন টেকনিক্যাল সাবজেক্টগুলো আছে মাত্র 1499 টাকায় তোমাদের কভার হয়ে যাবে। কমপ্লিটলি এখানেও করানো হবে। ঠিক আছে, সেটা NCERT বলো, প্রিভিয়াস ইয়ার বলো, সেখান থেকে কোশ্চেন বলো, চ্যাপ্টার ওয়াইজ পড়ানো বলো, সব কিছু। আর এর বাইরে বিশেষ করে কোনো বই তোমাদের পড়তে লাগবে না, এত ডিটেলসে এত হিউজ পরিমাণ ক্লাস এখানে প্রোভাইড করা, একদম কনসেপচুয়াল ক্লাস। ঠিক আছে,
আরপিএফ এসআই কনস্টেবলের ব্যাচ অ্যাভেলেবেল আছে, এই প্রাইস নেই, প্রাইস অফার আছে, দেখবে তোমরা 1299 টাকা মতো এই ব্যাচের প্রাইস পড়বে। আরপিএফ এসআই কনস্টেবল এটা ম্যাথের ব্যাচ আছে যেটা 499 টাকা তোমাদের বলে রাখি, শুধুমাত্র আরপিএফ এসআই কনস্টেবলের জন্য ওটা, ঠিক আছে? 499 টাকা এখন অফার চলছে, তোমরা নিতে পারো। যদি মনে করো স্যার আমরা রেলওয়ের একটা ম্যাথ ব্যাচ নেবো, সেই ম্যাথ ব্যাচের আমাদের সমস্ত এক্সাম কভার আপ হবে, মাত্র 799 টাকা প্রাইস আছে। দেখো ব্যাচের প্রাইস মনে হতে পারে বেশি, মনে হতে পারে কম, যাই মনে হোক না কেন, বিষ্ণু বিশ্বাস করো এই যে প্রাইসে আমরা দিচ্ছি না, এটা তোমরা যদি কোথাও 20,000 টাকা 15,000 টাকা খরচা করো না, এই ব্যাচগুলো তোমরা পাবে না। এত ডিটেলসে এখানে করানো আছে এবং সম্পূর্ণ বাংলা ভাষায় সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একদম ডিটেলস ইলাবোরেটলি আমরা কনসেপ্টের সঙ্গে একদম শর্ট ট্রিক্সের সাথে এখানে সলিউশন করেছি, সমাধান করেছি এখানে, ঠিক আছে? আর জেনারেল সায়েন্স তোমরা এখন জানো যে এলপি জন্য বা যে কোনো রেলের জন্য বা টেকনিশিয়ানের জন্য এখন 40 মার্কস করে দিয়েছে, বা যে কোনো রেলওয়ে এক্সামের জন্য সায়েন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এটা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই যদি ঠিকঠাক করে চ্যাপ্টার ওয়াইজ না পড়ো, যদি এনসিইআরটি না পড়ো, যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিটেলসে না করো। শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মুখস্থ করে চলে গেলে হবে না। এখন রেলের কোশ্চেন জানো অনেক অনেক মানে টাফ বলবো না, মানে অনেক সুন্দর করে দিয়েছে, অনেক মানে ইজি নয় যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো, চলে যাবো, মুখস্থ করবো, দিয়ে দেবো, এরকম জায়গা নেই। আর তোমাকে পড়তে হবে, ডিটেলস ইলাবোরেট তোমাকে পড়তে হবে, নাহলে কিন্তু চ্যাপ্টার সম্পর্কে ডিটেলসের নলেজ চাই, নাহলে কিন্তু কখনোই সম্ভব নয়। তো তার জন্য 799 টাকা রেলের জেনারেল সায়েন্সের ফাউন্ডেশন ব্যাচ। আর এই সায়েন্সের যে ফাউন্ডেশন ব্যাচটা অনলি ফর রেল বলবো না, আমরা তো শুধুমাত্র রেলের জন্য পড়াই, ঠিক আছে? তোমাদের যে কোনো এক্সামের জন্য ভেরি হেল্পফুল হবে, ভেরি হেল্পফুল, ঠিক আছে? আর এলপি টেকনিশিয়ান এখন তো ছাড়ো, টেকনিশিয়ানের বাদ আমি এলপির জন্য যদি বলি, বেসিক সায়েন্স আর ইঞ্জিনিয়ারিংয়ের 799 টাকা কোর্স, 40 মার্কস। এখন তো 40 মার্কস না, এখন তো 50 মার্কসেরও এক্সাম হবে শুনছি, দেখা যাক কী হয়। তো আপাতত 40 মার্কস যদি মেনে চলি, 40 মার্কসের দুর্দান্ত প্রিপারেশন, একদম বেসিক থেকে শেখানো হবে। যদি কিছু না জানো, এখানে ড্রয়িং আছে, এখানে ক্লাস 12 লেভেলের প্রায় ফিজিক্স আছে, নিউমেরিক্যাল কোশ্চেন আছে, এনভায়রনমেন্ট, মানে সমস্ত কিছু বেসিক ইলেকট্রিকের চ্যাপ্টার আছে, মানে খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা যদি ভেবে থাকো যে আমি শর্টে করে নেবো বা 1 মাস আগে করে নেবো, এভাবে কিন্তু পসিবল নয়। একদম ডিটেলসে কনসেপচুয়াল ক্লাস চলে, তো অবশ্যই জয়েন হতে পারো। আর যদি কারো ট্রেড থাকে, ওয়েল্ডার, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান, মাত্র 699 টাকায় ব্যাচ, টোটাল কমপ্লিট ব্যাচ এখানে তোমরা পাবে। আচ্ছা, আবারও বলি, এগুলোতে ফোকাস করো না। এখানে দেখো এই যে নাম্বারটা দেওয়া আছে, তোমরা যে কোনো কিছু চাও, ধরো সাপোজ পিডিএফ চাও তো পিডিএফ লিখলে, যদি ধরো সায়েন্সের পিডিএফ চাও তো সায়েন্সের পিডিএফ লিখলে, ধরো জিকের পিডিএফ চাও, জিকের পিডিএফ, কোনো কোর্স চাও তো দেখলে কম্বাইন্ড ব্যাচ নেবে তো কম্বাইন্ড ব্যাচ বলে লিখে পাঠালে, বা এলপির ব্যাচ নেবে তো এলপি ব্যাচ, যেটাই নাও, ম্যাথ ব্যাচ তো ম্যাথ ব্যাচ, এরকম লিখে পাঠাবে। তোমাদেরকে পেমেন্ট নাম্বার একটা সেন্ড করা হবে, গুগলের কিউআর কোড বলো বা গুগল পে, ফোনপে, অ্যামাজন পে, সব সমস্ত নাম্বার তোমাকে সেন্ড করা হবে, একটাই নাম্বার। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, সিম্পল এই নাম্বারে সিম্পল হোয়াটসঅ্যাপ করবে, সেন্ড করা হবে তোমাদের, পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, একদম 2-3 মিনিটের মধ্যে তোমাদের পিডিএফ হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। আর যদি কোনো কোর্স চাও 5 মিনিটের মধ্যে এখান থেকে তোমাদের কোর্সে অ্যাড করে নেওয়া হবে, ঠিক আছে? আর যদি কোনো এনকোয়ারি থাকে কল করতে পারো, কিন্তু হোয়াটসঅ্যাপ করলে তোমরা রানিং রিপ্লাই পাবে, তোমাদের কাজ ইজি হবে, আমাদেরও কাজ ইজি হবে। আর যদি মনে করো না স্যার আমরা কল করবো না, অ্যাপ্লিকেশন থ্রু নেবো, তো অ্যাপ্লিকেশন সিম্পল ইনস্টল করো, আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক পিন করে দেবো, সেখান থেকে ইনস্টল করার পর রেজিস্টারে ক্লিক করো, মোবাইল নাম্বার দিয়ে একটা ওটিপি আসবে, ওটিপি পুট করো, ভেরিফাই করো, খুলে যাবে। যদি তোমরা কোর্স চাও তাহলে পেড কোর্সে ক্লিক করবে, যদি তোমরা বুকস মানে প্রিন্ট বাড়িতে হোম ডেলিভারি চাও তাহলে বুকসে ক্লিক করবে, আর যদি পিডিএফ চাও এই বুকসের নিচে দেখবে স্টাডি মেটেরিয়াল আছে, হ্যাঁ স্টাডি মেটেরিয়াল, তো স্টাডি মেটেরিয়াল ক্লিক করে ডাইরেক্ট ওখান থেকেও কিন্তু পে করে তোমরা পিডিএফ কালেক্ট করতে পারো। আর এই পেড কোর্সে ক্লিক করলে কী হবে না, যেখানে যা যা পেড কোর্স আছে তোমাদের সামনে শো করবে, তোমরা এখান থেকে সিম্পল স্ক্রল ডাউন করে যে কোনো ব্যাচ নিতে চাও এখান থেকে ডাইরেক্ট নিতে পারো, কোনো কুপন কোড কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট এগুলো এখন অফার প্রাইস চলছে, হ্যাঁ এগুলো প্রাইসগুলো এখন নেই, তো এই প্রাইসগুলো কিছুই নেই, তো এখন কুপন কোড নেই, ডাইরেক্ট পে করে নেবে, কোথাও একদম ডাইরেক্ট ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে? আর যদি কোনো এনকোয়ারি থাকে যে আমাদের কাছ থেকে নেবে বা কোনো কথা বলবে বা কিছু জিজ্ঞাসাবাদ আছে, অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, বা কোর্সের ব্যাপারে বললাম এই নাম্বারে সিম্পল হোয়াটসঅ্যাপ করবে, পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, এখানে অ্যাড করে নেওয়া হবে। আর যদি কোনো এনকোয়ারি থাকে এই হোয়াটসঅ্যাপে তোমরা জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডদেরকে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ভালো লাগে। পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।